আর এই যে হলুদের শাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের দু জায়গায় দুটো অনুষ্ঠান আছে, তো সেখানেই যাব। তো এখন এই ভিডিওতে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমার একটা ননদের আবার বিয়ে শুরু হয়ে গেছে, আর আরও একটা ননদের বিয়ে চলছে। তো তারই আজকে হচ্ছে যে আইবুড়ো ভাত আছে। আর আইবুড়ো মানে আজকে এখন সকালের দিকে হচ্ছে গায়ে হলুদ হবে, তারপর সন্ধ্যার বেলায় যেটা হয় আইবুড়ো ভাত, সেই অনুষ্ঠানগুলোই হবে। তো আর একটা জায়গায় নিমন্ত্রণ হচ্ছে, সেটা হচ্ছে বাচ্চাদের স্কুলেও আজকে পিকনিক আছে। যেহেতু এটা অনেক আগেই প্ল্যান হয়ে গেছিলো পিকনিক, তো সেখানে যাওয়ার জন্য বাচ্চারা অনেকদিন আগে থেকেই অনেক এক্সাইটেড আছে। তো তাই সেখানেও যাব। কিন্তু এখন বাজে সকাল 9:30 মতো, আর এখন রেডি হব। রেডি হয়ে একদম স্কুলের পিকনিকের জন্য রেডি হয়ে যাব। তো রেডি হয়ে প্রথমে যাব বিয়ে বাড়ি, ওখানে গায়ে হলুদের অনুষ্ঠানটা একটু দেখবো। তারপর 11টার দিকে আমরা যাব স্কুলের পিকনিকের জন্য। তো এই ভিডিওটাতে তোমরা বিয়ের অনুষ্ঠান মানে আজকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটাই দেখতে পাবে। আর যদি স্কুলের পিকনিকে গিয়ে কোনো ভিডিও করি, তো সেটা হয়তো এই ভিডিওর পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এখন তো বিয়ে বাড়ির জন্যই মানে বিয়ে বাড়ি পিকনিক দুটোর জন্যই রেডি হব। তো এখন বাজে 9:30, এখন যাব ফটাফট রেডি হব। তারপর যাব প্রথমে বিয়ে বাড়ি, ওখানে নাস্তা করব। তারপর ওখানে হলুদের কিছু অনুষ্ঠান মানে 11টা পর্যন্ত যেটুকু দেখতে পারবো সেটাই শেয়ার করব। আর পরের কোনো ভিডিও যদি কারোর কাছ থেকে পাই, তাহলে সেটাও এই ভিডিওতে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো চলো এখন গিয়ে ফটাফট রেডি হয়, তারপর যাই বিয়ে বাড়ি। তো রেডি হওয়ার পর আবার দেখা হচ্ছে। এখন আমি 15ই নভেম্বরের কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ননদের বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল 16ই নভেম্বর। 15ই নভেম্বরে বিকালের দিকে ওর ছোট করে একটা গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছিল। আর যেই সময় আমি একটু কাজের জন্য বাইরে ছিলাম, তাই ওই গায়ে হলুদের অনুষ্ঠানে থাকতে পারিনি। তাই আমি এসেছিলাম সন্ধ্যাবেলা ওদের বাড়ি। হলুদের দিনেই মানে সন্ধ্যাবেলা একটু ছোট করে আইবুড়ো ভাতের আয়োজন করা হয়, আর যেটা করেছিল মেয়ের ফুপু মানে আমার চাচি শাশুড়ি। তো প্রথমেই আমি বলি মানে যার বিয়ে তার সম্পর্কে কিছু, যে সেটা আমার কে হচ্ছে। এটা হচ্ছে আমার ননদ মানে আমার শ্বশুরের মামাতো ভাইয়ের মেয়ে, প্লাস আবার আমার সেজো চাচি শাশুড়ির নিজের ভাইজি। তো এই হলো পাত্রীর পরিচয়। তো তারই বিয়ের অনুষ্ঠান চলছে। যেহেতু গায়ে হলুদ তো 4টে থেকে হয়েছিল, কাজের জন্য থাকতে পারিনি, তাই সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম তার মানে ছোটো করে যে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল লবমার তরফ থেকে, সেটাই দেখার জন্য। তো এখানে প্রথমেই আইবুড়ো ভাত খাওয়ালো ওর নানি আইবুড়ো ভাত খাওয়ানো দিয়ে শুরু হলো। তারপরে এখানে লবমা ওকে খাইয়ে দিল, একে একে সবাই ওকে খাওয়ালো, আর কিছু ফটোও তুলে নিল। সবার খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমিও কিন্তু চলে গেছিলাম ওকে আইবুড়ো ভাত খাওয়াতে। আর তারপরে বাকি একে একে সবাই ওকে খাইয়ে দিল আর কিছু ফটো তুলে নিল। আর তারপর ওর খাওয়া শেষ হওয়ার পর এখানে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, ওগুলো তো কিছুই ও খেতে পারেনি, অল্প একটু খেয়েছিল। আর তারপর বাকি যে খাবারগুলো দেখতে পাচ্ছ, এখানে আমরা সবাই ছোট বড় মিলে সবাই ভাগ করে খেলাম খাবারগুলোকে। খুবই মজা হয়েছিল সেদিন। আর যেহেতু বক্সে মিউজিক চলছিল, তাই এগুলোতে আমি ভয়েস ওভারই দিয়েছি। এখন চলে এসেছে মেয়ের ভাই বোনকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য গলায় মালা নিয়ে। তো এখানে ওরা একটু ফটো তুলে নিল। আর তারপর সেদিন কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানো শেষ হওয়ার পরে অনেক ডান্স হয়েছিল। এখানে ওর ভাই নিয়ে এলো বিভাকে কোলে করে। তো তারপরে সবাই মিলে সুন্দর সুন্দর মিউজিক দিয়ে খুব সুন্দর ডান্স করছিল, দেখতে অনেক ভালো লাগছিল। আর ওদের সঙ্গে কিন্তু বিভা একটু কোমর দুলিয়েছিল, যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। যাই হোক, এইটুকুই ভিডিও কিন্তু মানে 15 তারিখে করা হয়েছিল। তো চলো এখন 16 তারিখ সারাদিন কি হয়েছিল সেটাই এখন দেখতে থাকো। আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো এখন যাই বিয়ে বাড়ি, ওখানে নাস্তাটা করি, তারপর তখন যাব হচ্ছে যে স্কুলে। তো চলো এখন যাই বিয়ে বাড়ি, দেখি বিয়ে বাড়িতে কী হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। তারপর আমি চলে এলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়ি আসার পরে এখানে যেহেতু মিউজিক চলছিল, তাই আমি আবারও ভয়েস ওভার দিচ্ছি। আসার পরে দেখতে পেলাম এখানে আতিকা আর নৌসিন কি সুন্দরভাবে শাড়ি পরে রেডি হয়েছে। মাশাআল্লাহ, ওদের দুজনকে অনেক কিউট লাগছিল দেখতে, আর অনেক বড় বড় লাগছিল শাড়ি পরে ওদের দুজনকে। আর তারপর আমিও নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে সবাই রেডি হয়ে বসে আছে। যেহেতু গায়ে হলুদের তত্ত্ব এখনো আসেনি, তাই বিবাহ এখনো রেডি হয়নি। আর এদিকে আমাদের আইজা বুড়িও রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ইয়েলো কালারের শাড়ি পরে, মাশাআল্লাহ কি কিউট লাগছিল ওকে দেখতে। ওকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো এখন নাস্তাটা করে আসি। আমরা এখন চলে এসেছি নাস্তা করার জন্য। নাস্তা করে তারপর স্কুলে যাবো।
নাস্তা করে আসার পর দেখতে পেলাম যে বিভা শ্বশুরবাড়ির লোকজন গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে, যেগুলো এখন এই স্টেজের মধ্যে রাখা আছে। আর এই যে এটা হলো কনের ভাইকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো এখন ভিতরে যাই। আর ভিতরে এসে দেখতে পারলাম যে এখানে যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছেন তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা চলছে। আমি উপরে এসেছি দেখতে বিভা রেডি হয়েছে কিনা, কিন্তু এখনো বিভা রেডি হয়নি, কিন্তু তত্ত্ব চলে এসছে, নিচে দেখালাম। আর ওপরে শুধুমাত্র হলুদের ইয়েতে চলে এসছে, তাই দেখাতে এলাম। এই যে এখানে লেখা রয়েছে, ইউ ডোন্ট জাস্ট ম্যারি আওয়ার সন, ইউ বিকাম আওয়ার বিলাভড ডটার। আমার বাপের বাড়ির মতো। আর এই যে হলুদের শাড়ি, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হলুদের, মানে আজকে যেটা পরবে সেটা, বাকিগুলো সব নিচে আছে। আগে তো ভালো, না হলে কিছু। এটা হলুদের বাটি, চিনিও রয়েছে, চিনি মুখে দেওয়ার জন্য কি জুয়েলারি, খুব সুন্দর। শুধুমাত্র এই হলুদের তত্ত্বটা দেখার পরেই আমি চলে গেছিলাম স্কুলের পিকনিকের জন্য। আর তারপরে হলুদের অনুষ্ঠানে আমি থাকতে পারিনি, তাই সেই সমস্ত কিছু ভিডিও আমার কাছে নেই। শুধুমাত্র এই হলুদ মাখানো টাইমের কিছু ক্লিপ ছিল, যেটা আমি গ্রুপ থেকে আর মায়ের কাছ থেকে পেয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন যারা হলুদ মাখাচ্ছেন তিনি হলেন বিভার মা আপু, আর তারপরে মারা সবাই একে একে বিভাকে হলুদ মাখিয়েছিল। সব কিছু ক্লিপ তো আমার কাছে নেই সে হলুদ মাখার টাইমে, তবে যেটুকু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরে যদি কোনো ফটো বা ভিডিও কিছু পাই তাহলে পরে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। Much later. এখন বাজে সন্ধ্যা 7টা। আমরা আবার রেডি হয়ে চলে এসেছি বিভাদের বাড়ি, কেন কি এখন হবে ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তার জন্যই তো এখানে এখন বিভা এসে বসে গেছে। এবার আইবুড়ো ভাতের সমস্ত খাবার দাবার আসবে আর ওর সামনে রাখা হবে, যেগুলো থেকে ওকে খাওয়ানো হবে। যাই হোক, এখন দেখে নেওয়া হচ্ছে যে ওই জায়গাটা থেকে ঠিকঠাক খাওয়ানো হবে কিনা। সৌমিয়া সবাই আইবুড়ো ভাতের নিয়ে। সৌমিয়া কি নিয়েছে দেখি, এটা কি? আমি জানি না। মিহিদানা, এখানে আছে পায়েস, পোলাও, যে যার পছন্দ মতো জিনিস নিয়ে নিয়েছে। দাঁড়িয়ে নিয়ে ভিডিও করছি, এই যে ফটোশুট হচ্ছে, আমি ভিডিও করছি, ভিডিওগুলো এখন হয়ে গেছি। সৌমিয়া রাগ করছে। সব একে একে যাচ্ছে। আবার চলে গেল, যারা পড়ে নাই তারা মাছের মাথাটা নিয়ে নিয়েছে। ক্যামেরাম্যানের পয়সা বহুত এই বেগুন ভাজি পটল মানে ভালোই দিয়ে দিয়েছে, বেগুন পটল। আর একে মনে হচ্ছে পটলের মরব্বা, পটল। আমাদের আইজাবুড়ি নিয়ে আসছে কি হালুয়া, যাও 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 যাও, দেখো কত সুন্দর। সব থেকে বড় লক্ষ্মী নিয়ে যাচ্ছে কিছু। এই তো এইটা করে ইকফাবুড়ি নিয়ে আসছে। ও হাতি তো দিচ্ছে না বাবারে, ও হাত দিল না আর কষ্ট করে। রাহাত খুব একটা লেট হয়নি, এখনই তো সবে শুরু হলো অনুষ্ঠান। রাহাতকে শাড়ি পরে কেমন লাগছে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগছে। চল দেখা এবার, এখানে সবাই কি খাওয়াচ্ছে, একে একে চলছে।
মামা কালো মিষ্টি আছে? কালো মিষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গরম লাগছে ভাবি, একটু আগে না দোকানে বেশি কম লাগবে। কাকুকে খাওয়াবে ঠিক করতে যাচ্ছে না। আরেকবার তাকান কাকু, আরেকবার তাকান। সিঁড়ি ডাকছে। হ্যাঁ তুলে নিয়েছি। চলে এসেছে ও সবে। এখানে এত কথা হচ্ছে, কি কথা আসবে আমি জানি না, কিন্তু কিছু দেখি আপাকে দেখিয়ে নিয়ে আসি। এই যে এসে গেছে, এসে আবার জায়গাও খুঁজে নিয়ে এসেছে। ছুটে ছুটে চলে এলো এখানে, বিদিশার ফটো তুলতে এসেছিলাম, সেটা দেখে ছুটে ছুটে চলে এলো। বলো এবার কেন এলে ছুটে ছুটে? মানে দিনের বেলায় রিয়েলাইজ করেছি যে বিদিশা যেমনই তুলুক, খারাপ তুলুক, তুলে 100টা খারাপই তুলে, কিন্তু তোলার তো লোক আছে, কিন্তু এখানে আজকে 10টায় ও আসেনি, তো একটা ছবি তোলার লোক পাইনি। তাহলে আমাকে থ্যাংক ইউ বলে একটু জড়িয়ে দিল, এটা ছবি তুলে। বাহ, এতক্ষণ আমাকে দিয়ে এত ফটো তুললে, এবার যাই হোক বিদিশা একটা কাজ পেয়েছে। এই যে মামা মামির ফটো তুলে দিচ্ছে এখন। বিদিশা তোমার নানা নানি, কিন্তু আমার তো মামা হচ্ছে। যাই হোক বিদিশা কিন্তু খুব খারাপ ফটো তুলে, রাহাতের কথা মতো, কিন্তু বিদিশা যেন ভালো তুলে। এই দেখো আমার আপি চলে এসছে, এই দেখো বলে দিলাম আবার, আমার আপি চলে এসছে। বলে বাবা রে কে এসেছে, একটু ভিডিওটা করে দাও, আমি বলে নিয়ে নি একটু, আমার কাছে আসতে চাইছে। বলে বাবা রে, আপনি কি কত কিউট লাগছে। তো তোমার সাথে তাকাইছি কেমন করে, গড়গড় করে। ওরে বাবা রে, এখন ফ্যামিলি ফটো। আমার আপি কি কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এইদিকে আসো, তুমি সামনে দিকে আসো, সামনে দিকে যাও। আপি আপি ওই দিকে ওর নজরটা আছে। ওই তো চলে এসছে, খালার কাছে আছে রে। হাসবে হাসবে হাসবে। সোনা কথা বল কথা বল কথা বল। আমার কোলে বসে গেল। নানিদের সঙ্গে ফটোশুট হচ্ছে অর্পণে। হয়ে গেল, আমি তো দেখতে পেলাম না। অর্পণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছে, এখানে যে অর্পণ নানিদের সঙ্গে ফটোশুট করছে আমি সেটা বুঝতে পারি না। খালি ওই মামিমাকে ডাকছে, মামিমা বসে। এই তো এখন এদের ফটোশুট হচ্ছে, একজনের সঙ্গে হলো আবার। এখন বিন্দিয়া চলে গেছে বিভাকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য, আর বিন্দিয়ার খাওয়ানোর পরে সুফিয়ান, আমরা সবাই একে একে যাব ওকে খাওয়ানোর জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এদিকে তাকাও, এটা দিকে তাকাও।
আমার খাওয়ানোর পরে পরে কিন্তু বিদিশাও চলে এসেছে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। তো প্রথমেই এসে ও গিফট দিয়ে নিল, তারপর এখন জিজ্ঞেস করে নিচ্ছে যে কী খাওয়াবে বিভাকে। তো তাই যাই হোক, যখন ও খাওয়াতে এসেছিলো তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আবারও মিউজিক চলতে শুরু করে দিয়েছিল, তাই ওই অরিজিনাল সাউন্ডটা তো আমি দিতে পারিনি, তাই এখানে আমি ভয়েস ওভার করে দিয়েছি। তো তারপর বিদিশার খাওয়ানো শেষ হওয়ার পরে এখানে জিৎ চলে এসেছিল বোনকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। এটা হচ্ছে বিভার ভাই, ওরা দুই ভাই বোন। তো এখানে দুজনকে খাইয়ে দিয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আর ওখানে ছিলাম না, আমরা রুমের মধ্যে গিয়ে একটু বসেছিলাম, যেহেতু আরও অনেকের খাওয়ানো বাকি ছিল তাই। আর রুমের মধ্যে আসার পর যেহেতু বললাম বাইরে মিউজিক চলছিল, তো বিদিশা আর রাহাত কিন্তু আর থাকতে পারছিল না, তাই রুমের মধ্যেই ওরা দুজন আয়না দেখে দেখে একটু ডান্স করে নিল। আর সেটারই একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে কিন্তু আইবুড়ো ভাত খাওয়ানোর পর্ব শেষ হয়ে গেছিলো আর আমরা চলে গেছিলাম ডিনার করার জন্য। খাবার খাওয়ার সময় যদিও আমার কাছে আপি ছিল না, আপিকে ফুপু কোলে দিয়েছিলাম, তারপরেও আমি কিন্তু ভিডিও করার কথা ভুলে গেছিলাম, তাই একদম খাবারের শেষের দিকে আমার মনে পড়াতে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর সেদিন রাত্রেবেলা আমরা খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, স্যালাড, দই মিষ্টি, আর সঙ্গে ছিল ভেজ কাটলেট আর পাঁচ। তো সব কিছু খাওয়া দাওয়া করে চলে আসার পরে দেখতে পারলাম যে এখানে আবারও মিউজিক চলছিল, সবাই এখন নাচ গান করতে ব্যস্ত। আর সেদিন রাত্রে ওরা রাত্রি 12টা সাড়ে 12টা পর্যন্ত নাচ গান করেছিল আর সবাই মিলে খুবই আনন্দ করেছিল। তারপর এখন এখানে জিৎ ওর বোনকে কোলে নিয়ে আসবে, আর স্টেজের মধ্যে একটা বসার জায়গা করা হয়েছে ওখানে ওকে নিয়ে বসাবে, তারপর ওখানে কিছু ফটোশ্যুট হবে ওদের, আর মানে সবার সঙ্গে আর কি ফটোশ্যুটটা হবে। যাই হোক, এখানে এখন ও এন্ট্রির জন্য অপেক্ষা করছে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সুন্দর মিউজিক চলছিল, তাই মিউজিকের তালে তালে দুই ভাই বোন কিন্তু একটু কোমর নাড়িয়ে নিল, তারপর ওকে কোলে নিয়ে স্টেজে নিয়ে আসলো, তারপরে কিন্তু ওখানে ফটোশ্যুট হবে। আর সেদিন রাত্রে কিন্তু অনেক মজা হয়েছিল, আর যেগুলো যে আমি কিন্তু কপিরাইটের জন্য শেয়ার করতে পারছি না। যাই হোক, সেইভাবে কিন্তু তখনও নাচ গান শুরু হয়নি, কিন্তু তার আগেই আমি ভাবছিলাম হয়তো আমি বাড়ি চলে যাব, যেহেতু সারাদিন ক্লান্ত ছিলাম অনেকটাই পিকনিকে, তো তাই ভাবলাম বাড়ি চলে যাব। তাই এখানে সবাইকে বলছিলাম যে একটু টাটা করে দাও, তো বাড়ি চলে যাব। কিন্তু ঠিক বাড়ি যাওয়ার সময়ই জানতে পারলাম এখন কিন্তু এখানে অনেক বাজি নিয়ে আসা হয়েছে, সেইগুলোই ফাটানো হবে। তো তাই আর বাড়ি না গিয়ে চলে এলাম বাজি ফাটানো দেখতে। তো চলো এখন তোমাদের সঙ্গেও শেয়ার করি, সেদিন কিন্তু অনেক বাজি ফাটিয়েছিল ওরা, যেগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো চলো এখন সেগুলো দেখে নাও। বাজি ফাটে আসার পরে আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিয়েছিলাম, আর সেই সময় জিৎ কিছু কথাও বলেছিল যেগুলো আমার কাছে নেই, যেহেতু তখন আমি ভিডিও করিনি, ওখানে বসে পড়ে বলছিলাম, তাই সেগুলো শেয়ার করতে পারলাম না। তারপর শুরু হয়েছিল ডান্স। প্রথমেই বিভা ডান্স দিয়ে শুরু হয়েছিল। বিভা প্রথমে একটা একা ডান্স করেছিল, যেটা খুবই সুন্দর করেছিল, খুবই ভালো লেগেছিল, আর সেটা শর্টসে তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর তারপর সবার গ্রুপ ডান্স শুরু হলো, সবাই যে যার মতো একসঙ্গে ডান্স করছিল, কিন্তু আমি এখানে কোথাও নেই, কেন কি আমি একদমই ডান্স পারি না, আমি দর্শক, আমি শুধু দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, যে একটু ভিডিও মানে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যাই হোক, মিউজিকগুলো দিতে পারছি না কপিরাইটের জন্য। আর ভিডিও শেষে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা হয়তো ভিডিওর শুরুতেই শেয়ার করা উচিত ছিল। যাই হোক, শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হলো বিভার আইবুড়ো ভাতের অনুষ্ঠান ঠিকই, তো কিন্তু বিভার বিয়েটা এখান থেকে হচ্ছে না, যেহেতু বিভা ছোটো থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছে, তাই ওর বিয়েটা হবে ওখান থেকে। তো আজকে হচ্ছে যে মানে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা হয়েছিল 16 তারিখ, আর বিভার বিয়ের অনুষ্ঠানটা হবে 22 তারিখ ওর মামার বাড়ি থেকে। তো
তো 22 তারিখ যদি যাই ওখানে অবশ্যই তোমাদের সঙ্গে বিয়ের ব্লগও শেয়ার করব। তো আজকের মতো এই আইবুড়ো ভাতের ব্লগ এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।